আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি জান্নাতুল এআরওয়াই। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হবে অনলি 3 মিনিটে কিভাবে রেডি হওয়া যায় এবং এই রেডি হওয়া লুক নিয়ে আমরা কই কই যেতে পারি, এই সব কিছু টিপস। সো যারা কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং অ্যান্ড অফিস গোয়িং আপুরা আছেন তাদের জন্য এই লুকটা তো আজকে বেস্ট হবে। সো ফার্স্টে আমি ম্যাকের এই হাইলাইটার ক্রিমটা নিয়ে নিচ্ছি অ্যান্ড সুপার গফের এই পিঙ্ক টাইপের একটা ক্রিম। আপনারা যারা এটার সিমিলার কিছু হলো যে নিতে চাচ্ছেন তারা কুইন্স পেজ থেকে নিতে পারেন। এই টাইপের ক্রিম বেজের হলো যে সিমিলার টাইপের কুইন্স পেজে আপনারা পাবেন। সো আমি এখানে সুন্দর করে এই দুটার মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এইটার তফাতটা কত গ্লোয়িং হচ্ছে স্কিনে। সো যারা যারা এই টাইপের গ্লোয়িং চান অ্যান্ড উইন্টারে তো আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের গ্লোয়িং যদি স্কিনটা থাকে না, তো একটা মারাত্মক লুক আসে স্কিনে। সো জাস্ট আমার কাছে তো আমি ফিদা হয়ে গেছিলাম অলরেডি লুকটা ক্রিয়েট করার সময়। আর একটা কথা বলে নিই, যেহেতু আমার ভিডিও 4 মিনিটের, কিন্তু ভাইবেন না যে আমি 3 মিনিটের কথা বলে 4 মিনিট লাগাইছি। জাস্ট ভিডিওটা লং করছে এই কারণে যাতে ডিটেলস আপনাদেরকে বলতে পারি। বাট আই সোয়ার আপনাদের জাস্ট 3 মিনিটে এটা রেডি হইতে পারবেন একদম ইজিভাবে। সো এরপর আমার হলো যে ক্রিম দেওয়ার শেষে আমি সুন্দর করে আইব্রোটা হলো আর্ট করে নিলাম। আর যাদের হলো আমার মতো আইব্রো একটু কম তাদের জন্য 3 মিনিটই রেডি হতে লাগবে। বাট যারা হলো যে অনেক সুন্দর আইব্রো থাকে বর্নভাবে, তাদের জন্য তার প্যারা হবে না, তারা 3 মিনিটের কমই রেডি হয়ে বাসা থেকে দ্রুত বের হতে পারবেন। আর ভার্সিটি, কলেজ বা অফিসের ক্ষেত্রে হয় কি, বেশি হেভি লুক বা থাকে না যে অতিমাত্রায় মেকআপ করলে খুবই বাজে লাগে। আচ্ছা, এবার আসি আমাদের আইয়ের পোর্শনটায় আমাদের যারা রিঙ্কলস পড়ে গেছে তাদের একটু যদি ক্রিম দিই, ক্রিম বেজের কিছু দিলে আমাদের রিঙ্কলসে একটু কেকি কেকি হয়ে যায়, বিষয়টা খুবই খারাপ দেখায়। সেক্ষেত্রে আপনারা যে কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে জাস্ট ওয়ান সোয়াচ নেবেন অ্যান্ড হালকা করে জাস্ট আইয়ের পোর্শনে ট্যাপ ট্যাপ করে নেবেন। আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি একদমই হালকা পরিমাণে জাস্ট একটু সেট করার জন্য, যাতে বিষয়টা খুব খারাপ না দেখায় অ্যান্ড বোঝাও না যায় যে আমি ওখানে কিছু ইউজ করেছি। দেন সুন্দর করে ব্লেন্ড আউট করার জন্য আমি এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড দেন আমি সুন্দর করে একটু মাস্কারা দিয়ে নিব যাতে আমার আইল্যাশগুলো অনেকটাই সুন্দর লাগে অ্যান্ড ভলিউম ক্রিয়েট হয়। সো এই যে আমার কিন্তু মেকআপ একদমই শেষ, এক কথায় একদম ডান। এরপর আমি সুন্দর করে হলো যে লিপস্টিক দিয়ে নিব। তো আপনারা যারা হলো যে হাই ভলিউমের মাস্কারা চান তারা কিন্তু কুইন্স পেজও দেখতে পারেন, অনেক রিজনেবলে পেয়ে যাবেন। সো দেন আমি এই লিপ কম্বোটা আমার হলো লিপে অ্যাপ্লাই করে নিব অ্যান্ড সুন্দর করে ফার্স্টে আমি লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে নিব। অ্যান্ড এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের জানি বেশি আর্ট না হয়, জাস্ট হালকা করে, হালকা করে সুন্দর করে আর্ট করে নিয়ে এবার হলো যে এটার পোর্শনে, ভিতরের পোর্শনে আমি সুন্দর করে আই ম্যাজিকের এই লিপ শেডটা দিব অ্যান্ড একদমই হালকা পরিমাণ দিব। বাট বেশি গাঢ় দিলে হয় কি অনেকটা হেভি লাগে, বাট এরকম দিলে একদম হালকা লাগে। দেন আপনাদের বাসায় যে কোনো গ্লস দিতে পারেন, আমি এখানে এইটার সিমিলার এই গ্লসটা দিয়ে নিচ্ছি যাতে করে একটু সুন্দর লাগে অ্যান্ড কালার কোনো ধরনের চেঞ্জ না হয়। সো আপনাদের বাসায় যদি নর্মাল গ্লস থাকে অবশ্যই দিতে পারবেন, জাস্ট হলো ভ্যাসলিন ইউজ করলেও হবে। সো এই ছিল ফুল ফাইনাল লুক। জাস্ট আমি 3 মিনিটে এত সুন্দর রেডি হয়েছি। দিস ইজ দ্য বেস্ট লুক আমি মনে করি, কারণ এত সিম্পলের ভিতরে স্কিনটা এত গ্লোয়িং দেয়। সো যাদের যাদের হলো যে এই টাইপের টিউটোরিয়াল লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোন টাইপের হলো যে ভিডিও করব বা কেমন টাইপের টিপস চান অবশ্যই জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।